কারণে এবং রান্না করার পদ্ধতিটাও সঠিকভাবে না হওয়ার কারণে বিছানে 200 গ্রাম আছে। আমি পুরোটা সেমাই রান্না করছি, আর আপনারা যদি হাফ করে রান্না করতে চান তাহলে সব উপকরণগুলোই হাফ করে নেবেন। ফার্স্টে আমি সেমাইটাকে ভেঙে প্যাকেটের মধ্যে ছোট ছোট টুকরো করে নিলাম, এতে করে সেমাইটা রান্না করতে সুবিধা হবে। আমি সেমাইটাকে ভেঙে একদম ছোট ছোট গুঁড়ো করে ফেলিনি, কিছুটা কিন্তু লম্বা রেখেছি। সেমাইটা একেবারে গুঁড়ো করে না ভেঙে এরকম একটু লম্বা রাখার চেষ্টা করবেন, তাহলে সেমাইটা রান্নার পরে দেখতে ভালো লাগবে। এবার আমি চলে যাচ্ছি চুলাতে সেমাইটা রান্না করার জন্য। এখানে আমি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। সেমাইটা রান্নার ক্ষেত্রে ঘি ব্যবহার করতে হবে, অথবা আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে তেলটা অ্যাভয়েড করতে হবে। ঘিটা কিছুটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চীনা বাদাম, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ, 3টি এলাচ মাথাগুলোকে ফেটে দিয়েছি, 3টি দারুচিনি, সেই সাথে একটি তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে সব কিছুকে একটু রোস্ট করে নিচ্ছি, চুলার হিটটা একদম লোতে রেখে, যেন এগুলো পুড়ে না যায়। ভেজে নিতে প্রায় 2 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগার কথা না। ভাজা হয়ে গেলে দেখতে পারবেন এগুলোর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এবং কিশমিশগুলো টোটালি ফুলে গিয়েছে। ঠিক এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেঙে রাখা সেমাইগুলো। এবারে নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, সেমাইটা যদি খুব ভালোভাবে ঝরঝরে করতে চান তাহলে কিন্তু এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি সেমাইটা যত ভালো ভেজে নিতে পারবেন আপনার জর্দা সেমাইটা তত বেশি ঝুরঝুরে হবে। একটু সময় নিয়ে চুলা হিটটাকে একদম লোতে রেখে সেমাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত, আবার যেন পুড়ে না যায়। আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সেমাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু সেমাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কালার যখন চেঞ্জ হয়ে এসেছে সো বোঝাই যাচ্ছে সেমাইটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ভেজে নিচ্ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, ফার্স্টে 1 কাপ দিলাম না, 3/4 কাপ দিলাম, কারণ সেমাইয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে। কোনো সেমাইয়ের ক্ষেত্রে অর্থাৎ ব্র্যান্ডের উপরও নির্ভর করে। 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ পানিও লাগতে পারে, আবার অনেক ক্ষেত্রে কমও লাগতে পারে। এজন্য আমি ফার্স্টে 1 কাপ দিলাম না, 3/4 কাপ দিলাম। যদি মনে হয় আরও এখানে প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি বাকি পানিটুকু এখানে অ্যাড করে দিব। তবে আমি ফার্স্টে যে 3/4 কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছিলাম সেটা এখানে পারফেক্ট ছিল, এক্সট্রা করে আর 1 ফোঁটা পানিও এখানে অ্যাড করতে হয়নি। 3/4 কাপ বলতে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটাও অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তবে আমার কাছে মনে হয় নারকেল কোড়াটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়, সো হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে সেমাইটাকে রান্না করে নিচ্ছি। দেখতে পারছেন এখনই কিন্তু বেশ অনেকটাই ঝরঝরে হয়েছে সেমাইটা। তবে এর এক্সট্রা পানিটা টেনে নেওয়ার জন্য এবং সেমাইটাকে আরও বেশি ঝরঝরে করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, চুলার হিটটাকে একদমই লোতে রেখে। প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি ঢেকে দিয়ে। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, এছাড়া কিন্তু তলাতে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে সেমাইটা কত বেশি ঝরঝরে হয়েছে। সো আমার জর্দা সেমাই রান্না করা ডান। এর মধ্যে যে এক্সট্রা দলাগুলো রয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরে ভেঙে নিব। চুলা থেকে নামানোর পর সেমাইটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন 2টি কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি খুঁচিয়ে খুঁচিয়ে সেমাইগুলোকে একদমই ঝরঝরে করে নিচ্ছি। কিছুক্ষণ এরকম করলে দেখতে পারবেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। পানি অথবা দুধের সঠিক পরিমাপটা জানা থাকলে জর্দা সেমাই রান্না করা কিন্তু আহামরি কঠিন কিছুই না, খুবই সহজেই তৈরি করা যায়। অনেকেই এই জর্দা সেমাই রান্না করাটাকে অনেক বেশি কঠিন মনে করে, ঝরঝরে হতে চায় না। তবে আমার এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, সেমাইটা খেতে এত বেশি পারফেক্ট হবে আপনি নিজেই নিজের প্রশংসা করবেন। এই তো দেখুন সেমাইটা কত বেশি পারফেক্ট ঝরঝরে হয়েছে। এবার আমি সেমাইটাকে সার্ভ করে নিচ্ছি। আমাকে হয়তো এক্সট্রা করে আর কিছু বলতেই হবে না, সেমাইয়ের টেক্সচারটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন সেমাইটা কত বেশি পারফেক্ট ঝরঝরে হয়েছে।
আর সেমাইটা কিন্তু একটুও শক্ত নেই বা কাঁচাও নেই, এটা একদমই নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছি। সো এবারে ঈদে একদমই এই জর্দা সেমাই রান্না করাটা কোনোভাবেই মিস করা যাবে না। ডেকোরেশন করার জন্য উপরে সামান্য একটু নারকেল কোড়ানো এবং কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে সেমাইয়ের লুকসটা আরও বেশি ইয়াম্মি হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি